একটা খুব প্রচলিত কথা আছে, বিউটি উইথ জিরো সেন্স। আর এই কথাটা আজকের মুভিতে থাকা দুটো মেয়ের সাথে হুবহু মিলে যায়। এদের কাজ দেখলে আপনার মনে প্রশ্ন জাগবে, এরা কি আসলে পাগল? যেখানে আমরা কোনো 2-3 তলা বাড়ির ছাদ থেকে নিচে তাকালে ভয়ে হাত পা কাঁপতে শুরু হয়, সেখানে মেয়ে দুটো 2000 ফুট উঁচু টাওয়ারে ওঠার পরিকল্পনা করেছে। 2000 ফুট উচ্চতায় এক পুরনো টাওয়ার, সেখানে উঠে আটকে পড়ে এই দুই বান্ধবী। মৃত্যুর এত কাছে গিয়ে এমন দুঃসাহস দেখাতে কে চাইবে? নেই কোনো সিঁড়ি, নেই কোনো যোগাযোগ করার উপায়, আছে শুধু চারিদিকে মরুভূমি আর শূন্যতা। যখন তাদের সব পথ বন্ধ হয়ে যায়, তখন বেঁচে থাকার লড়াই কতটা নৃশংস হতে পারে তাই মুভিটি না দেখলে বিশ্বাস করবেন না। আর ভিডিওর শেষে দেখানো টুইস্টটি আপনার রাতের ঘুম কেড়ে নিতে বাধ্য। আপনি কি পারবেন এদের জায়গায় নিজেকে কল্পনা করতে? ভিডিও শুরুর আগে একটি ছোট্ট পরামর্শ, এটা শুধুমাত্র একটা ভিডিওর কাহিনী, এর সাথে বাস্তবের কোনো মিল নেই, তাই এমন কোনো চিন্তাভাবনা ভুলেও কেউ মাথায় আনবেন না। সিনেমার শুরুতে দেখা যায় বেকি, তার স্বামী ড্যান এবং বান্ধবী হান্টার একটি পাহাড় চড়ে উপরে উঠছিল। তারা এমন অ্যাডভেঞ্চারমূলক কাজ প্রায়ই করে থাকত, কিন্তু এদিন ড্যান তার কোমরে বাঁধা দড়িটির সাথে লাগানো হার্নেসটি পাহাড়ের গায়ে ঠিকমতো ফিট করতে না পারায় ড্যান ওপর থেকে নিচে পড়ে যায়। আর এই দুর্ঘটনায় ড্যান তখনই মারা যায়। স্বামীর মৃত্যুতে বেকি মানসিকভাবে ভেঙে পড়ে এবং মদ্যপানে আসক্ত হয়ে সমাজ থেকে নিজেকে ঘরবন্দি করে ফেলে। বেকি ডিপ্রেশন হয়ে এভাবেই একটা বছর নিজেকে ঘরবন্দি করে রাখে। একদিন হান্টার বেকির বাড়িতে আসে। আসলে এই এক বছর হান্টার অন্য জায়গায় গেছিল, তাই ফিরে এসে সে তার বেস্ট ফ্রেন্ডকে বোঝায় এভাবে কষ্টের জীবন না কাটিয়ে আবারও আগের মতো অ্যাডভেঞ্চারমূলক লাইফটা শুরু করতে। হান্টার বেকিকে জানায় তার কাছে একটা ধামাকা প্ল্যান আছে। এখান থেকে 6 ঘন্টা রাস্তা দূরে একটি পুরনো টিভি টাওয়ার আছে, যেটা মাটি থেকে 2000 ফুট উচ্চতায়। এবার তারা সেখানে চড়বে এবং ড্যানের লাশ স্মৃতি, ড্যানের চিতাভস্ম সেখান থেকে মুক্ত করে দেবে। হান্টার বলে এটা তাদের লাইফের সবচেয়ে বেস্ট অ্যাডভেঞ্চার হতে চলেছে, কিন্তু বেকি বলে সে মানসিকভাবে একদমই প্রস্তুত নয়, সে হয়তো পারবে না এটা। কিন্তু পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর বেকি এই অ্যাডভেঞ্চার করতে রাজি হয়ে যায়, যা শুনে হান্টার ভীষণ খুশি হয়। এবার তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। যেতে যেতে প্রায় রাত হয়ে গেছিল, তাই তারা সেদিন একটি হোটেলে স্টে করে। সেই সময় জানা যায় হান্টার একজন ইউটিউবার হতে চায়। সে তার চ্যানেলে বিভিন্ন কঠিন অ্যাডভেঞ্চারমূলক ভিডিও আপলোড করে। ভিডিও দেখতে দেখতে বেকির ফোনের চার্জ শেষ হয়ে যায়। হোটেলের স্টাফ জানায় সেখানে চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা নেই, তাই হান্টার একটি বুদ্ধি খাটায়। সে একটি ল্যাম্পের মাধ্যমে পাওয়ার কানেকশন করে বেকির ফোনটা চার্জে বসিয়ে দেয়। আর এই ট্রিক্সটাই পরে তাদের কাজে লাগবে। পরদিন সকাল হতেই তারা এবার টাওয়ারটির দিকে যেতে শুরু করে। হান্টার যেহেতু তার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করত, তাই সে সবসময় তার ক্যামেরা চালু রাখত। এবার তারা টাওয়ারটির সামনে চলে আসে। বলা হয় এই টাওয়ারটি একসময় ইউএস এর সবচেয়ে উঁচু টাওয়ার ছিল, কিন্তু এখন এটা শুধুমাত্র একটা পুরনো জং ধরা বেকার বস্তু। তাই পরের শীতেই নাকি এটা ভেঙে ফেলা হবে। রাত হলেই টাওয়ারটির মাথায় একটি রেড লাইট জ্বলে, যাতে কোনো প্লেনের সাথে টাওয়ারটির ক্ল্যাশ না হয়ে যায়। হান্টার ভীষণ সাহসী ও একজন ফাইটার টাইপের মেয়ে ছিল, তাই সে টাওয়ারটিতে ওঠার আগে ভীষণ এক্সাইটেড ছিল। কিন্তু বেকি টাওয়ারের উচ্চতা দেখে ভয় পেতে শুরু করেছিল। হান্টার তার সাথে একটি ব্যাগ ক্যারি করছিল, যার ভিতর একটি ড্রোন ও জলের বোতল ছিল। টাওয়ারটিতে ওঠার আগে তারা নিজেদের গায়ে ক্লাইম্বিং রোপ বা একটা মোটা দড়ি শক্ত করে বেঁধে নেয়, যেটা একে অপরের কোমরের সাথে কানেক্টেড ছিল। এবার যা হতে চলেছে তা দেখে আপনি পুরো স্তব্ধ হয়ে যাবেন। তারা এবার সিঁড়ি বেয়ে টাওয়ারটি চড়তে শুরু করে। হান্টার যেহেতু বেশি এক্সাইটেড ছিল, তাই সে আগে আগে এবং তার নিচে বেকি উঠছিল। টাওয়ারটি এতটাই পুরনো ও জং ধরা ছিল যে তারা ওঠার সময় সিঁড়িগুলো নড়বড় করতে শুরু করেছিল এবং কিছু কিছু নাট খুলে তখনই পড়তে শুরু হয়। তারা প্রায় 1-1.5 ঘন্টা ওঠার পর টাওয়ারটির মূল শীর্ষ থেকে 200 ফুট নিচে একটি ছোট্ট প্ল্যাটফর্মে পৌঁছেছিল। এবার এই বাকি সিঁড়িগুলো চড়তে পারলেই তারা একদম টাওয়ারটির শীর্ষে পৌঁছে যাবে, যেটা তাদের মূল লক্ষ্য ছিল। হান্টার তো আগেও অনেক কঠিন অ্যাডভেঞ্চার তার চ্যানেলের জন্য করেছে, তাই সে খুব দ্রুত চড়ে তাদের মূল স্থানে পৌঁছে যায়। কিন্তু বেকি পুরোপুরি হাঁপিয়ে গেছিল। হান্টার অবধি পৌঁছানোর আগেই সেখানকার সিঁড়িগুলো নড়চড় হয়ে পুরো আলগা হয়ে যায় এবং সমস্ত নাটগুলো খুলে পড়ে যায়। এই জিনিসটা তারা কেউই খেয়াল করেনি। বেকি ও হান্টার উপরেতে উঠে যায়, কিন্তু এই সিঁড়িগুলো এখন নাট ছাড়াই হালকাভাবে জয়েন্ট হয়েছিল। এবার তারা মাটি থেকে 2000 ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছে, আর এটা করতে পেরে তারা ভীষণভাবে খুশি হয়। এবার তারা নিজেদের সেলফি তোলে এবং ড্রোনের মাধ্যমে সেখানকার ভিডিও ক্যাপচার করে। কিন্তু হান্টার এবার যা করতে চলেছে তা হয়তো কোনো সুস্থ মানুষের পক্ষে করা সম্ভব নয়।
হান্টার সেখানে এক হাতে ঝুলে নিজের ভিডিও রেকর্ড করছিল, যেগুলো তার চ্যানেলে ছাড়বে। বেকি হান্টারের এমন কাজ দেখে পুরো অবাক হয়ে যায়। সে বেকিকেও এটা করতে বলে। বেকি প্রথমে ভয় পেলেও হান্টারের কথা এটা করতে বাধ্য হয়। হান্টার বেকিকে এক হাতে ধরে রাখে, অন্য হাতে ফটো ক্যাপচার করে। এরপর তারা তাদের মেন কাজ অর্থাৎ ড্যানের চিতাভস্ম সেখান থেকে মুক্ত করে দেয়। এখানে ওঠার উদ্দেশ্য তাদের মোটামুটি কমপ্লিট হয়ে যায়। এবার তাদের নিচে নামার পালা। তাই এবার তাদের সাথে যা যা ঘটতে চলেছে তা দেখে আপনার শরীর কেঁপে উঠবে। ভিডিওটি শুধু দেখতে থাকুন। উপরে উঠতে তাদের যতটা না কষ্ট হয়েছিল তার চেয়ে লাখ গুণ কষ্ট নিচে নামার সময় হতে চলেছে তাদের। তারা তাদের কোমরের দড়িগুলো ভালোভাবে টাইট করে বেঁধে নেয় এবং প্রথমে বেকি নিচে নামতে শুরু করে। বেকি দু পা সিঁড়িতে ফেলতেই সেখানে বেঁচে থাকা দু একটা নাট খুলে পড়ে যায় এবং সমস্ত সিঁড়িগুলো ভেঙে নিচে পড়তে শুরু হয়। এমনকি সিঁড়িগুলোর সাথে বেকিও নিচে পড়ে যাচ্ছিল। কিন্তু যেহেতু বেকির কোমরের দড়ি হান্টারের কোমরের সাথে বাঁধা ছিল, তাই দড়িতে টান পড়তেই হান্টার এক হাত দিয়ে ওপরে লোহার পোস্টটি ধরে নেয়। হান্টার যদি ঠিক টাইমে পোস্টটি না ধরতে পারত তাহলে দুজনেরই হয়তো গল্প হয়ে যেত। বেকি দড়িতে ঝুলতে ঝুলতে কয়েকবার টাওয়ারটিতে বাড়ি খায় এবং ওপরে হান্টার তার সমস্ত শক্তি দিয়ে বেকিকে টেনে ওপরে তোলে। বেকি হয়তো এই সময় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরল। বলা যায় দুজনেই মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরল। তারা দুজন লক্ষ্য করে এই ঘটনায় তাদের ব্যাগটি 50 ফুট নিচে একটি ডিসের মধ্যে পড়ে আটকে ছিল, যেটির ভিতর জলের বোতল ও তাদের ড্রোন ছিল। তারা নিচে এসে ব্যাগটি নিতেও পারবে না, কারণ ওপরের দিকে সমস্ত সিঁড়ি ভেঙে তো নিচে পড়ে গেছে। তারা তাদের ফোন বের করলে দেখে এত উপরে ফোনের কোনো নেটওয়ার্কই ছিল না। বেকি তো প্রচন্ড নার্ভাস হয়ে যায় এবং ভয় পেতে শুরু করে। কিন্তু হান্টার বেকিকে বলে এই পরিস্থিতিতে ভয় পেলে চলবে না, আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। বেকি সেখানে একটি এমার্জেন্সি বক্স দেখতে পায়, যেটির ভিতরে একটি দূরবীন ও একটি ফ্লেয়ার গান ছিল। এগুলো হয়তো পরে তাদের কাজে আসবে। হান্টার খেয়াল করে বেকি ঝুলে পড়ার সময় টাওয়ারটিতে যে বাড়ি খেয়েছিল তাতে তার থাই কিছুটা কেটে গেছে। হান্টার তার উপরের শার্টটি খুলে বেকির কাটা জায়গায় বেঁধে দেয়। এরপর তারা নিরুপায় হয়ে প্রায় অনেকক্ষণ সেখানে চুপচাপ বসে থাকে। হঠাৎই হান্টার লক্ষ্য করে নিচে থাকাকালীন সে ইনস্টাতে একটি ছবি পোস্ট করেছিল। সেটিতে লাইক কমেন্ট সবই পড়েছিল। তার মানে এত উপরে ফোনের সিগন্যাল না থাকলেও কিছুটা নিচে তো থাকলেও থাকতে পারে। এই কথাটা হান্টার বেকিকেও বোঝায় এবং দুজন মিলে ফোনটিকে নিচে ঝোলানোর ব্যবস্থা করে। তারা তাদের কাছে থাকা 50 ফুটের দড়িতে মোবাইলটা প্রথমে বেঁধে দেয় এবং একটি হেল্প নাম্বার মেসেজ পোস্ট করে নিচে ঝোলাতে শুরু করে। যদি ফোনে সিগন্যাল ধরে তাহলে মেসেজটি তখনই পোস্ট হয়ে যাবে এবং হান্টারের লাখ লাখ ফলোয়ার সেটা দেখতে পাবে। হান্টার নিজেও কিছুটা ঝুলে ফোনটিকে আরেকটু নিচে নামানোর চেষ্টা করে, কিন্তু তাও ফোনে কোনো নেটওয়ার্ক আসেনি। এরপর বেকির মাথায় একটা আইডিয়া আসে। একদম গ্রাউন্ডে থাকাকালীন তো ফোনের পুরোপুরি নেটওয়ার্ক ছিল, তাহলে ফোনটাকে নিচে ফেললেই তো হয়। কিন্তু এত উপর থেকে ফোনটা মাটিতে পড়লে তো ভেঙে চুরমার হয়ে যাবে। তাই হান্টার তার জুতোর ভেতর ফোনটাকে প্রথমে ঢুকিয়ে দেয় এবং নিজের কিছু কিছু জিনিস জুতোতে ঢুকিয়ে টাইট করে দেয়। এরপর তারা জুতোটাকে নিচে ফেলে দেয়। অনেকক্ষণ পরে নিচে একটি লোক ফোনে কথা বলতে বলতে সেখান থেকে পাস হচ্ছিল। তার কুকুরটিও জুতোর সামনেও গেছিল, কিন্তু তাও কোনো লাভ হয়নি। বেকিও তার জুতোগুলো ওপর থেকে ছুঁড়ে লোকটিকে ডাকতে থাকে, কিন্তু এতেও কোনো লাভ হয়নি। হান্টার ও বেকি দূরবীন দিয়ে দেখে নিচে একটি আরভি ভ্যান দাঁড়িয়ে ছিল, যার ভিতরে সম্ভবত দু একজন লোক ছিল। তাই রাত হতেই তারা এবার ফ্লেয়ার গানটি ইউজ করে। এবার লোকগুলো দূরবীন দিয়ে বেকি ও হান্টারকে দেখতে পেয়েছিল। তারা তাড়াহুড়ো করে কিছু যেন করতে চাইছিল। মেয়ে দুটো ভেবেছিল এবার তারা হয়তো সাহায্য পাবে, কিন্তু দেখা যায় লোকগুলো হান্টারের গাড়িটি চুরি করছিল। দিন শেষে এবার রাত নেমে গেছিল। তারা তখনও সেখানে আটকা রয়েছে। এই সময় বেকি তার ফোনে ড্যান ও তার অ্যানিভার্সারির কিছু ভিডিও দেখছিল। ভিডিওর মাধ্যমে সে বুঝতে পারে হান্টার ড্যানকে সম্ভবত পছন্দ করত। এমনকি বেকি হান্টারের পায়ে ড্যানের একটি কোটওয়ার্ক ট্যাটুও দেখতে পেয়েছিল। হান্টার আর কোনো কিছু না লুকিয়ে বেকিকে সব বলে ফেলে। ড্যান ও হান্টারের 4 মাস অ্যাফেয়ার হয়ে গেছিল। হান্টার তার বেস্ট ফ্রেন্ডকে কোনোভাবে চিট করতে চাইছিল না, তাই ড্যান মারা যাওয়ার পর সেও অনেক দুঃখ পেয়ে অন্য জায়গায় চলে গেছিল। কিন্তু এসব কথা এখন আলোচনা করে কোনো লাভ নেই। তাদের এখন এখান থেকে নিচে নামার কথা ভাবতে হবে। এখানে আটকা অবস্থায় তাদের 1.5 দিন হতে চলল। তারা জল পর্যন্ত খেতে পারেনি, কারণ তাদের ব্যাগ তো নিচে পড়ে আটকে আছে। তাদের কাছে যে 50 ফুটের লম্বা দড়িটা ছিল সেটা নিচে ব্যাগ পর্যন্ত প্রায় পৌঁছে যাচ্ছিল। তাই হান্টার বলে সে দড়িতে ঝুলে নিচে গিয়ে ব্যাগটি নিয়ে আসতে পারবে। এতে তারা জলও খেতে পারবে এবং ব্যাগে থাকা ড্রোনের মাধ্যমে সাহায্য পাঠাতে পারবে। কিন্তু দড়িতে ঝুলে ব্যাগ পর্যন্ত পৌঁছানো অতটা সহজ কাজ ছিল না, এটা ভীষণ রিস্কি ছিল।
হান্টার অনেক কষ্টে দড়িতে ঝুলে সে ডিশ পর্যন্ত চলে আসে, কিন্তু ব্যাগটি তার থেকে মাত্র 3-4 হাত দূরে ছিল। তাই সে কোমর থেকে দড়ি খুলে ডিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। আপনি শুধু হান্টারের সাহসিকতাটা একবার ভাবুন শুধু। আপনি ওই জায়গায় এটা কল্পনাও হয়তো করতে পারতাম না। হান্টার কোমর থেকে দড়ি খুলে ব্যাগটা তো নিয়ে নিয়েছিল, কিন্তু এবার সে দড়ি ধরবে কি করে বা উপরে উঠবে কিভাবে? হান্টার প্রথমে তার সেলফি স্টিকে ব্যাগটা আটকে দড়িতে ফাঁসিয়ে দেয় এবং নিজে অনেক সাহস নিয়ে ঝাঁপিয়ে সেই ব্যাগটা ধরে ফেলে। হান্টারের এমন সাহসিকতা দেখে বেকিও অবাক হয়ে যাচ্ছিল। আগের বার হান্টার তার সমস্ত জোর লাগিয়ে বেকিকে টেনে ওপরে তুলেছিল, এবার বেকির পালা। কিন্তু বেকি কি পারবে হান্টারকে টেনে তুলতে? বেকি দড়ি টেনে হান্টারকে প্রায় তুলেই নিয়েছিল, কিন্তু তখনই বেকির হাত দড়ি থেকে কিছুটা ছেড়ে যায় এবং হান্টার নিচে পড়তে শুরু হয়। এক মুহূর্তের জন্য বেকি পুরো নিস্তব্ধ হয়ে গেছিল, কিন্তু দেখা যায় হান্টার ব্যাগ ধরে ফেলেছে। তাই বেকি এবার দড়ি টেনে হান্টারকে উপরে তুলে নেয়। উপরে উঠলে দেখা যায় হান্টারের হাত কিছুটা কেটে গেছে, কিন্তু বেস্ট ফ্রেন্ডকে জীবিত দেখে বেকি ভীষণ খুশি হয়েছিল। এবার বেকি প্রথমে তার তৃষ্ণা মিটিয়ে নেয় এবং ব্যাগের ভিতর থেকে একটি কাগজ নিয়ে সেটিতে মেকআপের জিনিস দিয়ে তারা যে টাওয়ারটিতে আটকে আছে সেটা লিখে হেল্প লিখে দেয়। এরপর কাগজটি ড্রোনে আটকে ড্রোনটি নিচে নামাতে শুরু করে, কিন্তু তখনই ড্রোনটির ব্যাটারি লো হতে শুরু হয়। তাই বেকি আবার ড্রোনটি নিজের কাছে নিয়ে চলে আসে। ড্রোনটি চার্জ দেওয়ার জন্য তাদের কাছে চার্জার তো ছিল, কিন্তু কোনো পাওয়ার বোর্ড সেখানে ছিল না যেটা থেকে তারা বিদ্যুৎ নিতে পারবে। তখন বেকির মাথায় সেই হোটেলে ফোন চার্জের ট্রিক্সটা মনে পড়ে। তাই বেকি ওপরের পোস্টটি বেয়ে উপরে উঠতে শুরু করে। সেখান থেকে লাইটটা খুলে ড্রোনটি চার্জ করতে শুরু করে। নিচে হান্টার বেকিকে এই কাজের জন্য আরো উৎসাহিত করতে থাকে। প্রায় আধা ঘন্টা পর্যন্ত বেকি ওভাবেই পোস্টটি ধরে ঝুলেছিল। এই সময় একটি হিংস্র চিল বেকির উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু বেকি সবকিছু সহ্য করে ড্রোনটি পুরো চার্জ করেই তারপর নিচে নামে। বেকি আবারও ড্রোনটি উড়িয়ে সেই হোটেলটির ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করে, কিন্তু তাদের দুর্ভাগ্য এমনই, তখনই রাস্তা দিয়ে একটি ট্রাক ড্রোনটিকে ধাক্কা মেরে ভেঙে ফেলে। ড্রোনটির সাথে তাদের লাস্ট একমাত্র বাঁচার উপায়ও যেন শেষ হয়ে গেছিল। তারা এবার পুরোপুরি নিরুপায়, তাদের কাছে আর কোনো বাঁচার রাস্তা নেই। দুদিন এভাবে বন্দি থাকায় তাদের চেহারাও ক্রমশ ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। ঘুমে বেকির চোখ জুড়িয়ে আসছিল, কিন্তু হান্টার তাকে ঘুমাতে একদম বারণ করে। আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? হান্টার এত ফিট, এত খিল্লাড়ি টাইপের মেয়ে হওয়ার সত্ত্বেও সে সমস্ত কাজ নিজে না করে বেকিকে দিয়ে কেন করাচ্ছে? সে তো বেকির থেকে বেশি এক্সপার্ট, বেশি সাহসী, তাহলে সব কাজ সে নিজে না করে বেকিকে উৎসাহিত করছে কেন? বেকি এবার শেষ উপায় হিসেবে নিজের ফোনটাও নিচে ফেলে সাহায্য চাইবে বলে ঠিক করে। তাই সে হান্টারের পায়ের জুতোটি চায়, কিন্তু হান্টার এর উত্তরে যা বলল তা শুনে যে কেউ ভয়ে কেঁপে উঠবে। হান্টার জানায় সে তার জুতোটি দিতে পারবে না, কারণ সে অনেক আগেই মারা গেছে। আসলে হান্টার যখন ব্যাগ ধরে দড়িতে ঝুলে উপরে উঠছিল, তখন বেকির হাত থেকে দড়িটা ছেড়ে গিয়ে হান্টার একদম ডিশে গিয়ে পড়েছিল এবং তখনই তার মৃত্যু হয়ে গেছিল। বেকি সেই সময় শুধু ব্যাগটি টেনে উপরে তুলেছিল। সে হান্টারের মৃত্যুতে এতটা শক পেয়েছিল যে বেকি হ্যালোজিনেশনের মাধ্যমে এতক্ষণ হান্টারকে কল্পনা করছিল শুধু। এবার আপনি শুধু বেকির সিচুয়েশনটা একবার ভাবুন। এতক্ষণ পর্যন্ত বাঁচার কোনো রাস্তা বের হচ্ছিল না। এবার তার সাথে তার বেস্ট ফ্রেন্ডও নেই। সে পুরোপুরি এখন এই জায়গায় একা। কতটা ভয়ঙ্কর ব্যাপার বলুন তো। নিচে বন্ধুর লাশ পড়ে আছে, 2000 ফুট ওপরে সে আটকে আছে, নেই কোনো সাহায্য করার কেউ, নেই কোনো খাবার, নেই জল পর্যন্ত। মৃত্যুর থেকেও যেন খারাপ অবস্থা ছিল বেকির। কিছুক্ষণ পর আবার ঝড় বৃষ্টিও শুরু হয়ে যায়, কিন্তু বেকি সব সহ্য করে সেই রাতও পার করে ফেলে। পরদিন সকালে দেখা যায় বেকির অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছিল। সেই সময় সেই হিংস্র চিলটি আবারও বেকির ওপর আক্রমণ করতে আসে, কিন্তু বেকি চিলটিকে ধরে এবার পুরোপুরি মেরে ফেলে এবং খিদের চোটে চিলটির মাংস কেটে খেতে শুরু করে। বাঁচার সমস্ত রাস্তা প্রায় শেষ হয়ে গেলেও বেকির আত্মবিশ্বাস এখনো শেষ হয়নি। সে যেন হান্টারের মতোই একজন ফাইটার গার্ল হয়ে উঠেছিল। বেকির কাছে এই সময় ডু অর ডাই সিচুয়েশন ছিল, হয় কিছু করো নয়তো মরো। সে এবার হান্টারের মতো দড়িতে ঝুলে সেই ডিশটির ওপর ঝাঁপিয়ে পড়ে, যেখানে হান্টারের বডিটাও পড়েছিল। বেকি তার ফোনে আবার একটি হেল্প লিখে হান্টারের জুতোতে ঢুকিয়ে দেয়, কিন্তু এবার জুতোর সাথে বেকি হান্টারের বডিটাও নিচে ফেলে দেয়। কারণ বেকি জানতো সাধারণ জুতো থেকে সবাই এড়িয়ে গেলেও একটা লাশ দেখে নিশ্চয়ই হইচই শুরু হয়ে যাবে। আর বেকির এই বুদ্ধিটা একদম ঠিকঠাক কাজ করেছিল। এবার কেউ হয়তো লাশের সাথে ফোনে হেল্প মেসেজ দেখে পুলিশকে তখনই ফোন করে দিয়েছিল। আর কিছু সময় পর হেলিকপ্টার করে বেকিকে নিচে নামানো হয়, আর বেকি শেষমেশ বেঁচে যায়। বেকির বাবা খবর পাওয়া মাত্র সেখানে চলে যায়, আর তার মেয়েকে জীবিত দেখে সে ভীষণ খুশি হয়। আর গল্প এখানেই শেষ হয়।
সিনেমাটি বিনোদনের পাশাপাশি আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষাবার্তা দিয়ে যায়। রোমাঞ্চের নামে জীবনের সাথে বাজি ধরা কোনো সাহসিকতা নয়, বরং চরম বোকামি। যে কোনো দুঃসময়ে আবেগপ্রবণ হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া কতটা ভয়াবহ হতে পারে, এই সিনেমাটি তার এক কঠিন ও বাস্তব উদাহরণ। জীবন একবারই পাওয়া যায়, তাই ক্ষণিকের উত্তেজনার চেয়ে নিজের সুরক্ষা ও সঠিক বিচারবুদ্ধি সবসময় অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা কি বলেন?